একটার নাম তাওহীদ, আরেকটার নাম জিহাদ। আমার দাওয়াতটা শুরু থেকে যারা জানেন, কিতাব দিন কায়েমের সঠিক পথ বইটা যাদের কাছে আছে, একেবারে শুরুতে খুতবার পরেই দেখবেন লেখা আছে, এটা তো আমি জেল থেকে বের হওয়ার পরে না, আগের লেখা বই, ওইখানে দেখবেন লেখা আছে দুটো বিষয় যা দিনের জন্য অত্যন্ত জরুরি, অথচ মানুষ সেগুলোকে অবজ্ঞা করে। একটার সম্পর্ক ভিতরের অবকাঠামো ঠিক করার জন্য, আর একটার সম্পর্ক বাহিরের অবকাঠামো ঠিক করার জন্য। একটার সম্পর্ক ভিতরে দিন কায়েমের জন্য, আর একটা সম্পর্ক বাহিরে দিন কায়েমের জন্য। একটার নাম তাওহীদ, আর একটার নাম জিহাদ। আমরা এই দুইটা বিষয় নিয়ে কাজ করছি। ফিকহি মাসাইলে আমরা কখনো জড়াতে চাই না, তারপরেও আমাদের কিছু লোক অতি উৎসাহী বলেন, অতি আবেগী বলেন, ইলম না থাকার কারণে ফিকহি মাসাইল গুলোকে বারবার আমাদেরকে টেনে নিয়ে গেছে, এবং এর মাধ্যমে যে ক্ষতি হওয়ার তা হয়েছে। ওলামাদের সাথে দূরত্ব, আমাদের মূল কাজ ব্যাহত হওয়া। হিকমার একটা ব্যাপক অর্থ আছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমা মানে কি? আপনি একজন মুফতি সাহেবের কাছে গিয়ে বলছেন, হুজুর এটা আপনি জানেন না, এটা হিকমা। দাওয়াতের কাজ হচ্ছে যেই পরিবেশে যেরকম কথা বলা যায়, যেরকম কাজ করা যায়, মূল কাজ আমাদের কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য সেভাবে করা, যদি জায়েজের ভিতরে থাকে। দ্বিতীয় হচ্ছে সাধারণ মানুষ, তাদেরকে দাওয়াত দিবেন কেমনে? সেখানে বলা আছে অবিল মাওয়াইজাতিল হাসানা। সাধারণ রিকশাওয়ালা, সাধারণ দোকানদার, পাবলিক কৃষক, তাকে দাওয়াত দিবেন বিল মাওয়াইজাতিল হাসানা, নরমভাবে উত্তম উপদেশ দেন। যে আপনার সঙ্গে তর্ক করবে, তার সাথে কি করবেন? ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, তার সাথে তর্ক করুন উত্তম পন্থায়, অশ্লীল না, গালিগালাজ না, খেপে যাওয়া না। এটা দায়ীদের বৈশিষ্ট্য। আপনি দেখেন না, এক জায়গায় আল্লাহর রাসূলকে আল্লাহ প্রশংসা করেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আপনি যদি কঠোর হতেন, কঠোর হৃদয়ের হতেন, তাহলে আপনার পাশ থেকে লোকেরা সরে যেত, ঝরে পড়তো। গালিজাল কলব হওয়া যাবে না। প্রশংসা করলেন। এই নবীকে আল্লাহ বলছেন ওয়াগলুজ আলাইহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ, কঠোর হন, গলিজ হন। ওইখানে বলে গলিজ হন নাই, সেই জন্য লোকের আপনার কাছে আসে। আর এখানে বলছে ওয়াগলুজ আলাইহিম, গলিজ হন। আপনি তো না বুঝতে বলবেন বাউলদের মতো, এই আল্লাহ এক মুখে কয় কথা বলে। তা সরাসরি দুইটা বিপরীতমুখী কথা। আপনি আয়াত দুটো দেখেন, কেন বললেন? দুইটা দুই জায়গার আয়াত। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, এটা হচ্ছে দাওয়াতের আয়াত। এখানে আপনি গলিজাল কলব হতে পারবেন না, নমনীয় হতে হবে। অপরদিকে ওয়াগলুজ আলাইহিম, ওটা জিহাদের আয়াত, ওই ময়দানে নরম হওয়া যাবে না। জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। আমরা আছি দাওয়াতের ময়দানে, সেই জন্য এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। আপনারা যদি এই বিষয়গুলো নিয়ে বারবার আমাদেরকে উত্ত্যক্ত করেন, আর আমাদের মুখ থেকে ফসকে হয়তো আপনাকে বকা দিব, আর নইলে আমরা কি করবো, এমন কিছু মাসলা বলবো যাতে আবার একটা বিতর্কিত হবে। এমনি তো ওনাকে আমাকে, আমাদের এই লাইনে যারা কাজ করি, এটা আমাদের কিছু অতি উৎসাহী ভক্তের সমস্যা হয়। গত জুমায় আমি ওই যে হাদি চত্বর জমা পড়াই না, এই বোকাটারে বললাম মাইক আমার সামনে ধরার জন্য, সামনেই ধরেছে, শুরুতে দেখেন ধরছে। এরপরে খায়েশ জন্মিল, নিজেটা বুঝতে হবে। আমি নামাজের মধ্যে থাপাতি চলে, দেখেন আপনারা, নামাজের মধ্যে থাপ্পড় মারছি, এরকম থাপা মারছি, মাইক এখন ধর। এরপরে আমার সাথে বিতর্ক শুরু করছে, আর এটা নিয়ে কত বিতর্ক শুরু হয়ে গেছে। অথচ আমাদের মুকাব্বির ছিল, নামাজের সমস্যা নাই, মুকাব্বির আমাদের আলাদা ছিল, যারা ওখানে নামাজ পড়ে তারা জানে। এই যে অতি উৎসাহী ভক্ত, ওরে মাইক ধরতে বলছে কিনা, আমি তো মাইক নিজে ধরে বলতে, মাইক নামাজ যায় না, সেটা খেদমত করতে গেছে। এই জন্য আপনারা খেয়াল রাখবেন, আপনাদের কিছু অতি উৎসাহী ভক্তের কারণে আমাদের মূল দাওয়াতটা ব্যাহত হচ্ছে। সোজা কথা, আমরা ফিকহি মাসাইলের মধ্যে যেসব জায়গায় ইখতিলাফ আছে, বিতর্ক আছে, সেখানে আমরা দাওয়াতের কারণে আমাদের দাওয়াতের মূল আকীদা, মূল যে আমাদের দ্বীনের কাজ করার জন্য কিছু বিষয় নিয়ে আমরা নমনীয় থাকি, আমাদের নমনীয় থাকতে দেন। এ নিয়ে বাড়াবাড়ি করেন না, এটা আমার পরামর্শ।